নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024-এর প্রথম মাস তথা জানুয়ারি মাস থেকে পরবর্তী মাসগুলি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। এই কন্যা রাশি রাশিচক্রে আগত সময়ে কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে, সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য, পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়ম কানুন সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন। চলে আসি মূল আলোচনায়। চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। প্রথমে আসুন এক নজরে গ্রহের অবস্থান, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেওয়া যাক। মাসের শুরুতেই বৃহস্পতি মেষ রাশিতে থাকছে, সূর্য ও মঙ্গল ধনু রাশিতে থাকছে, বুধ শুক্র বৃশ্চিক রাশিতে, রাহু মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে 7ই জানুয়ারি বুধ ধনু রাশিতে যাবে, 18ই জানুয়ারি শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল আপনাদের এই কন্যা রাশিতে চতুর্থভাবে বসে থেকে একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ, নক্ষত্র ও ছায়া গ্রহগুলির পরিবর্তন আমাদের এই রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে 2024 সালের শুরুতেই। কালপুরুষের রাশিচক্র অনুসারে কন্যা রাশি হলো রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং যার অধিপতি গ্রহ হলো বুধদেব। কন্যা রাশি হলো পিতৃতত্ত্বের রাশি। কন্যা রাশির মানুষরা কিন্তু প্রচুর লাজুক প্রকৃতির হয়, অত্যন্ত বুদ্ধিমান হয়, কিন্তু সিদ্ধান্তহীনতা ভোগেন। অ্যাকচুয়ালি নিজের মানসিকতার মধ্যে একটা সিদ্ধান্তহীনতা কাজ করে। সব ব্যাপারেই এনারা একটু ধীর স্থির, যে কোনো ব্যাপারে নীতি নিয়ম শৃঙ্খলাগুলিকে কিন্তু ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন। এনারা খুব রুচিশীল হন, খুব পরিবর্তনশীল হন। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা খুব হিসাবী এবং সঞ্চয়ী মানুষ হন, গুছিয়ে সংসার করার চেষ্টা করেন, নিজের পছন্দের জীবনসঙ্গীকে বিয়ে করারও চেষ্টা করেন। তবে এনাদের মধ্যে যে সমস্যাটি সবথেকে বেশি পরিমাণে দেখা যায় তা হলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে ফেলেন এবং কোনটা সঠিক সিদ্ধান্ত হবে সেটা ভাবতেও প্রচুর সময় লাগিয়ে দেন। এই কন্যা রাশি বা লগ্নের সপ্তমপতি এবং চতুর্থপতি এতদিন ধরে আপনার রাশি বা লগ্নের অষ্টমভাবে রাহুর সাথে পীড়িত থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে, আপনার ব্যবসার দিক থেকে, লোকের সাথে মেলামেশা বা কমিউনিকেশনের দিক থেকে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার দিক থেকে, পাবলিক রিলেশনের দিক থেকে, আপনার পারিবারিক শান্তির দিক থেকে, জমি, আপনার আয় উন্নতি, বাসস্থান, গাড়ি, এই সবের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার সম্পত্তি, পরিবার, বাবা মা, আপনার কোনো রকম স্থাবর অস্থাবর সম্পত্তির দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা আনছিল। যেহেতু এক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নে ঠিক সপ্তমপতি এবং চতুর্থপতি দুজনেই দুটো ভাবের অধিপতি, দুটো ভাবকে নিয়ন্ত্রণ করেছিল বৃহস্পতিদেব, সেহেতু যখনই অষ্টম ভাবে গিয়ে রাহুর প্রভাবে প্রভাবিত হচ্ছিল তখনই আপনার বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে সমস্যা নিয়ে আসছিল। তবে যখনই 2024-এর জানুয়ারি মাস থেকেই মঙ্গলদেব আপনার কন্যা রাশির চতুর্থভাবে বসে একাদশভাবে দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতিদেব রাহুর সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের শুভ সময় শুরু হবে। এবং কোন কোন দিক থেকে আপনার শুভ সংকেত আসছে বা শুভ হতে চলেছে জেনে নিন। কন্যা রাশি বা লগ্নের মানুষদের আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে, কেননা বুধ, মঙ্গল, সূর্যদেব আপনার রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিদেব রাহুর সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে আপনাদের রাশিতে সুন্দর ফল দান করবে।
তাই স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স উচ্চতর অবস্থায় আসতে চলেছে এবং সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভবও করতে পারবেন। কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনার রাশিতে সুন্দরভাবে প্রবেশ করছে। পাশাপাশি আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ের ব্যথা, এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোও কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে। কর্মজীবন বা অর্থনৈতিক ক্ষেত্রে বলতে গেলে কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে অধিপতি বৃহস্পতিদেব সমানভাবে পজিটিভ প্রভাব কিন্তু আপনার রাশিতে দেবে, যা যথেষ্ট ভালো ফলাফল আনবে। তবে রাহু কেতু রাশি পরিবর্তনের কারণে মাঝে মধ্যে হয়তো চ্যালেঞ্জিংয়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তবে আপনি নিজস্ব উপস্থিত বুদ্ধির দ্বারাই তার সফলতা নিজেই আনবেন। আপনার ষষ্ঠ ঘরের অধিপতি শুক্রদেব আপনার ক্ষেত্রে অনুকূল অবস্থায় থাকছে, যার জন্য আপনি ভূমি, ভবন, বাহন অর্থাৎ বিষয় সম্পত্তি, বাড়িঘর, গাড়ি এই সমস্ত কিছুর কেনাবেচার দিক থেকে সুন্দর ফল পাবেন। ভ্রমণের দিক থেকে বলতে গেলে ব্যবসায়িকগত ভ্রমণ এই মাসে আপনাদের যথেষ্ট লাভজনক আসতে চলেছে। এছাড়া যারা কাজের সূত্রে ভ্রমণে যাচ্ছেন তাদেরও কিন্তু যথেষ্টই শুভ ফলদায়ক হচ্ছে। শনিদেব হলো দ্বিতীয় ভাবের অধিপতি, যা সম্পদের ঘর এবং অর্থের ঘর। এটি আপনার তৃতীয়ভাবে বসে থাকবে, যার ফলে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি হোক বা লটারি হোক বা যে কোনো দিক থেকে একটা অর্থ আপনি পাবেন। এতদিন ধরে আপনার আর্থিক জায়গাটার মধ্যে একটা মাঝে মধ্যে নেগেটিভ অবস্থা সৃষ্টি হচ্ছিল, কেননা রাহু আপনাদের জায়গাটাকে ধীরে ধীরে নেগেটিভ করে দিচ্ছিল, বৃহস্পতি শুভ প্রভাবগুলিকে কমিয়ে দিচ্ছিল, কিন্তু শনিদেবও সেই রকমভাবে আপনাদের রাশিতে কুপ্রভাব দিচ্ছিল। কিন্তু যখনই শনিদেব আপনাদের রাশিচক্রে তৃতীয়ভাবে চলে আসছে তখনই কিন্তু আপনার আয়, অর্থ ইনকাম, চাকরি, কর্মের সন্ধান, আপনাদের বিবাহ এই সমস্ত সমস্যার সঠিক রাস্তা এবার আপনি খুঁজে পাবেন। প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গল তিনি বিবাহ এবং প্রেমভাবে থেকে আপনার রাশিতে কিন্তু এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে। আপনি যদি অবিবাহিত হন আপনার দেখতে পাবেন আগত জানুয়ারি মাস থেকেই আপনার জীবনসঙ্গীকে আপনি খুঁজে পাবেন এবং এটি আশ্চর্যজনক রোমান্টিক জীবন উপভোগ করবেন। আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় দিতে চলেছে। আপনার পাবলিক রিলেশনের দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে। এতদিন ধরে বিভিন্ন মানুষের সাথে সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তা মিটে যাবে। আপনার ভাই বোন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক সুন্দর এবং মজবুত হবে। সন্তানদের দিক থেকে বলতে গেলে আপনার সন্তানদের আচরণ পিতামাতার মনে আনন্দ এনে দেবে। শিক্ষার দিক থেকে বলতে গেলে এই মাসটি কিন্তু আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে একটি দুর্দান্ত শুভ সময় হতে চলেছে। বিশেষ করে যারা আইন, আর্টস, ব্যাংকিং, স্থাপত্য, চিত্র, সঙ্গীতের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ক হতে চলেছে জানুয়ারি মাসের শুরু থেকেই। কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত ব্যক্তিরা স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পাবেন। প্রেম বা বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনাদের রাশিচক্রে শনি সাড়ে সাতির প্রভাব চলার কারণেই নানা রকম মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি একটা ব্যাপার সৃষ্টি হচ্ছিল। নানা কারণে কিন্তু এবার সেই সমস্যার সমাধান হবে। বিশেষ করে 17 জানুয়ারির পর থেকে সেই সমস্যা মিটে শুভ ফলদায়ক হবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ এতদিন ধরে আটকে ছিল, নানা কারণে বিবাহে বাধা আসছিল, যেহেতু রাহুদেবের সাথে বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল। এবার কিন্তু সেই সমস্যারও সমাধান হবে। আপনারা যারা লোন নিয়ে চিন্তিত ছিলেন বা লোনের কারণে জর্জরিত হয়ে যাচ্ছিলেন তাদের সেই ব্যাপারটা কিন্তু 2024 জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু ধীরে ধীরে মিটতে শুরু করবে। আপনাদের যদি কোনো রোগ জ্বালা থাকে সেই ব্যাপারটা অনেকাংশে নির্মূল হবে। পেটের সমস্যা থাকলে সেটা নির্মূল হবে, যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু শুভ একটা ভীষণ ব্যাপার কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। বৃহস্পতিদেব সপ্তমপতি এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে শুভ ফল এনে দিতে চলেছে। তাই সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে। তবে আর বেশি টেনশন না করে আগত শুভ সময়টাকে আপনাদের চেষ্টার দ্বারা ভালোভাবে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলুন, এই কামনাই করি। সামগ্রিকভাবে বিচার করে 2024 সালে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকার ক্ষেত্রে 75%, আর্থিক দিক থেকে 65%, পারিবারিক দিক থেকে 70% এবং ভ্রমণের দিক থেকে 55%। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, তাই ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।